কি শান্তি সর্বস্ব দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি সন্তানের মা হলাম না। এই মনোপ্রাণেই কষ্ট হয়ে গেল। হায় রে ঈশ্বর, রাজপ্রাসাদে আমার সকলে কিছু রয়েছে, কিন্তু আমার একটি সন্তানের আলস্য। তাই তো বিলম্ব করবো না, দাসীদের সঙ্গ লয়ে যাবো ছুটে এসে দেখি সরব। আর আমি মন্দিরে যে সন্তান কামনা করবো। কোথায় দাসী? ও দাসী, আসি গো রানীমা, প্রণাম আপনার চরণে। সুখে থেকো। দাসী মা, বলুন আমার বড় ইচ্ছে, কি ইচ্ছে? নদীতে স্নান করতে যাব। তাই বুঝিয়ে আপনি আজকে বাড়িতে স্নান করবেন না? না দাসী, আপনি যেন না, আপনার ঠান্ডা লেগে যাবে। যে ঠান্ডা লেগে গেলে আপনার সর্দি হবে, আপনার কাশি হবে, নাকের ফোঁটাগুলোর অবশেষে আমাকেই ফেলতে হবে। চুপ করো দাসী। ও বাবা, রাজবৈদ্য আছে, কিছু হবে না। চলো। ঠিক আছে চলো। রানীমা, আমি যাব না। কেন দাসী? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? যদি আমার সর্দি হয়ে যায়, এত যৌবনটা নষ্ট হয়ে যাবে না? কিছু বলবে? কষ্ট করছো? কিছু বলবে? দাসীমা, আমরা কি পথ গুলিয়ে ফেললাম? না তো। কিন্তু এখানে তো কোনো রাজপ্রাসাদ ছিল না। নিশ্চয়ই পথ ভুল হয়েছে। আসো। দাঁড়া। আচ্ছা দাসীমা, আরেকটু এগিয়ে দেখি তো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো। ডাক দেবো? আসো আসো, বিলম্ব করো না। ঠিক আছে, চলো। তাই তো, মায়ের কথা মতো যদি স্বইচ্ছায় কেউ ঘট বাড়ি চাইতে আসে, তবে আমরা প্রদান করবো। বালুরে, তুমি নিচে তালাতে থাকো, আমি উপর তালাতে থাকবি। তোর যেটা ঘরে বসি, তুই সেই ঘরেই থাক। আচ্ছা দাসীমা, হ্যাঁ, এই তো সে রাজপ্রাসাদ। আচ্ছা এক কাজ করো তো, বলেন। একটু ডাক দিয়ে দেখো। এই বাড়ি বাড়ি নয়, বলে কেউ রাজপ্রাসাদে রয়েছে? কেউ রাজপ্রাসাদে আছেন? কেউ রাজপ্রাসাদে আসেন না? আছেন না? কেউ আছেন রাজপ্রাসাদে? আছেন ভাই, ও দাদা, ও কাকা। দাসী, বাইরে থেকে কেউ ওভাবে আসবে না ছেলে। কিন্তু। আমি কি জানি যে বয়স্ক লোক আছে না জোয়ান লোক আছে, ওই জন্য দাদাও বললাম, কাকু বললাম। ভালো করে। বাড়ির লোক বাড়িতে কেউ আছেন? ও গোমা, আমরা তো এমনিতে গরিব মানুষ গো, আমরা কালী পূজার এবার চাঁদা দিতে পারবো না, এরপরে বার আসো। আমাদেরকে ভিখারি বলছে। বাবা কত বড় সাহস! এই হতচ্ছাড়া কি আছে বাইরে? আসো। এই তো কথা গাল দিয়ে দিল। হ্যাঁ, গাল দিয়ে দিল মুন্ডা। কে ছেলে? কে বলবে কই হতো ছোড়া? দরজাটা খোলো, কে আছো? ঠিক আছে, এই খুল দরজা, খুল। তুই এখানে? ওই জন্য দেখছি আমি যে তুই এই রাজপ্রাসাদে যাচ্ছিস না কাজ করতে, নতুন কাজের বাড়ি পেয়েছিস নাকি? রাজবাড়ি আসি। হ্যাঁ, তোকে ভুলে গেলি আমাকে এত তাড়াতাড়ি? ওই মতো চিনা লাগে। কি বললি তুই আমাকে? চিনা। ও, আমি অন্য কিছু ভেবেছিলাম। না বুঝতে পারি না। আচ্ছা বলছিলাম কি? দেখে তো বাপরে, জান্নাতের চেহারা, খেতে চাই পেয়ারা, লোকের বাড়িতে কাজ করছে, আবার নিজের বাড়ি বলে দাবি করছে। চেহারা বড় কোনো পেয়ারা বড় লোকরা জীবনও কিনা খাবে না। শার্ট করে কোনটা দেবে 50 টাকা কিলো? এই সেটা কথা বলছি না। আমরা গরিব, 5,000 টাকা কিলো হইলো খাবো, যে না তো চোকাটাও দিয়ে খাবো, কিন্তু খাবো। আর বড় লোক আমাকে দাম। এই বাড়িতে কি করছো তোমরা? কাজ করছো? বাড়িতে কাজ করা ছেড়ে দিয়েছি আমি। ওই যে আর রাজবাড়ি যায় না, আমি তো বাসের সঙ্গে কথা বলতে পারবো না। বাইরে আসো, রানীমা দাঁড়িয়ে আছে। রানীমা আছে? হ্যাঁ। কে ছেলে? রানীমা গো, সুখে থেকে বাবা। বুঝলে বোনা মতোই গো মা। রানীমা, প্রণাম ভাই। আচ্ছা ঝালো মালো, তোমরা এই হঠাৎ এই রাজপ্রাসাদে? রাজপ্রাসাদে? এটা আমাদেরই রাজপ্রাসাদ গো। মস্করা করছো আমার সাথে? মস্করা? মাগো, আপনার সাথে কি আমরা মস্করা করতে পারি? আচ্ছা ঝালো মালো, তোমার দিন আসতে রাত ফুরতো, তোমরা
একবেলা খেতে একবেলা না খেয়ে থাকতো। সত্যি গো মা। আমার রাজ্যে কাজ করতো। হ্যাঁ কিসের অভাব ছিল বাবা? মা গো একটি কথা বলবো গো, হয়তো এই হবে আমরা অনেক কিছু ভুলে গেছি মা, কিন্তু আমাদের পূর্বে আসন গ্রহণ করো মা। মা গো জানো গো মা, এ আমাকে বসতে দিবি না তুই? ভাগ দেখি না মেরে মেরে আচ্ছা বল দেখি এবার। মা গো এক নতুন দেবীর আগমন হয়েছে গো মা। নতুন দেবী? দুই ভাই গেছিলাম নদীতে মাছ ধরার জন্য, ওদের থেকে ডাকাতে কোথায় জালো মালো, তার কাছে ছুটে গিয়ে মা তাকে নিয়ে গিয়ে আমাদের নৌকাতে চড়তে মাত্র মানে চাপতে মাত্র হ্যাঁ দেখি নৌকা সোনায় বদলিয়ে যায় মা। সে কি? মা গো জানো গো, সেই দেবী বলেছে আমার যদি পুজো করো নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে, অমঙ্গল কখনো হতে দেব না। চলে মানো। মাগো শুধু তাই নয় বা, এই দেবীর পুজো করলে নাকি সংসারে শান্তি আসে, অপুত্রের পুত্র হয়, নির্ধনিয়ার ধন হয়। তাই তোমার দেখো না, আজ আমরা ছিলাম গরিব, হয়েছি ধনে জনে পূর্ণ। চলো মানো। মা গো যদি তোমাদের কাছে আমি সেই ঘট চাই দেবে তো? কেন দেবো না গো মা, নিশ্চয়ই দেবো, কিন্তু ওই দেবী যদি আশেপাশে এত গুণ থাকতে পারে, তার অন্তরে কত গুণ থাকতে পারে। সত্যি বলেছো গো মা, কিন্তু মা তুমি স্নান সেরে এসেছো গো মা। না জানো মানো। তবে একটি কথা আমার রাখো গো মা, তুমি স্নান সেরে আসো, আরে সেই ঘরে বাড়ি তোমার মস্তকে তুলে দেবো আচ্ছা মা। তোমরা একটু দাঁড়াও, বেশ। আমি আসি আসি মা। আয় দাস। স্নান করবো? কি ঠান্ডা এসেছে বাবা। এসো মা, এসো দাদা। এই ধর 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 তাড়াতাড়ি ধর উলুলি দে উলুলি দে উলুলি উলুলু দাও গো, উলুলু দাও। আচ্ছা চলো মানো। এসো বা। এই স্বর্ণঘর তুমি, কিন্তু এই পুজো করার দ্রব্য দ্রব্য আর এই পুজো করার দ্রব্যের জন্য বেশি কিছু লাগে না গো মা। 8টি কচু পাতা, তার মধ্যে দেবে দুধ, খই, চিনি, তাতেই হবে মা সন্তুষ্ট। বেশ চলো মানো। মাগো এই পুজো করার, মা মনসা দেবীর পুজো করার মন্ত্র জেনে নি। কি? ওম আস্তিকস্য মুনির মাতা, হ্যাঁ। নাগ ভগ্নি বাসুকি স্ততা, জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। বেশি ঝালে মালো। এবার আমি আসি বাবা। এসো বা। শোনো, চলেন বলছি প্রসাদ খেতে দাঁড়াও বা। মাগো কি হয়েছে বাবা? একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আর কি কথা? মাগো এই ঘটে নিয়ে যাচ্ছ, সত্যই হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ, কিন্তু বা এই ঘটকে কখনো অসম্মান করো না। তাই হবে ঝালে মালো। বেশ তাই হবে মা। মা গো কিছু বলবে? নিজের বুক চাইতেও আগলিয়ে রাখবে গো মা, কখনো এই ঘটের অমঙ্গল হতে দেবে না মা। কখনো হতে দেবো না না বাবা। তো সংসারে বাতি দিবার জন্য কোনো লোক থাকবে না গো মা। বেশি বাবা, আমার জীবন থেকে আমি তাকে আগলে রাখবো। দাদা কাঁদছিস কেন ভাই? ভোট নিয়ে চলে গেল ওই জন্য ঘট নিয়ে চলে কেউ গিয়েছে তো বাড়ি কি থেকে হয়েছে? বিদায় হলে কান্না করতে হয় জানো না আই ঘট নিয়ে গেছে তো কি হয়েছে? মা সর্বদাই ওই আমাদের জন্য সাথে আছে। ওই জন্য তোমাকে বলেছি কিছু পড়ালেখা আমার কাছে এসে শিখো, শিখতে তো পারবা না তো ভাগো। বাপরে, চল আই মা দাসী, শঙ্খ ধরে উলধ্বনি দাও তোমরা। সকল কিছু নিয়ে এসো। ওগো মা, চাইনি আমি তোমার কাছে কোনো কিছু, তাই তোমার কাছে আমার এক সর্বস্ব চাওয়া পাওয়া। তুমি আমার এই সোনাটাকে সারা দাও, সারা দাও। আমারি পূজারি ফুলিত ঝরে গেছে
পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত আমি কেমনি বুঝিব তোমার বিচার। পূজার ফুল তো ঝরে না করে যত কি ফুলে দিব তোমারি কেমনি জীব মাগো তোমার
আমার এই চম্পার নগরে সকল কিছু রয়েছে, কিন্তু আমাকে মা ডাকার মতো কেউ নেই। তাই তো আমি সন্তানের মা হতে চাই। বেশ, তোমার এই আশা পূর্ণ হবে সোনিকা। একটি নয়, দুইটি নয়, একে একে তুমি সপ্তম পুত্রের জননী হবে। দেবী, এ কি বললে তুমি? আমি একে একে সপ্তম পুত্রের জননী হতে পারছি? তবে শুনে রেখো সোনিকা, এই ঘটে কখনো যেন অমঙ্গল না হয়, তাই অপমান না হয়। তা সে মা, শুধু তোমার হস্তে পুষ্প পেলে হবে না, আমি তোমারই বেনে সওদাগরের হস্তে পুষ্প যোগলে চাই আমার চরণ। বেশ মা, স্বামী আমার কাছে বানিয়েছে, যখন ফিরে আসবে চুবলি মিলে আমরা দুজনই তোমার জলে পুষ্প জল দেব। দাসী মা, শঙ্খধ্বনি জয়ধ্বনি উলধ্বনি দাও। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ।
জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। শৈব মন্ত্রী আমি দীক্ষিত, শিব উপাসক। যতক্ষণ পর্যন্ত আরাধ্য দেবতা রাতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করি না, অন্ন জল গ্রহণ করি না। ওগো জগৎ চরণে দশভুজা মা, তুমি তো জানো যতক্ষণ পর্যন্ত তোমার আতুল চরণে 3 সন্ধ্যা গায়ত্রী জপ করি না, অন্ন জল গ্রহণ করি না। তাই তো মা, এই অধম সন্তানকে তোমার আতুল চরণে স্থান দিও, স্থান দিও। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথেরি তুমি আমার প্রভু ভোলানা। ওগো ঈশ্বর কৃপাময়, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 অনাথেরি তুমি আমার প্রভু, তুমি আমার প্রভু। তুমি আমার তুমি আমার
তোমারি নামে আছি ভুবনে দয়া পড়াতে তুমি আমার তুমি তাই তাই ওম সর্বমঙ্গল সর্বত সাধিকে শিব শরণে অম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তুতে ইয়া দেবী সর্বভূতে সৎরূপে সমস্তিতা নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। আমি ত্রিনয়নী দশভুজা প্রতিনিয়ত মায়ের আতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিই, তথাপি প্রতিনিয়ত মা আমাকে দর্শন দেয়। আজ কেন দেবী তুমি দর্শন দিচ্ছ না? বলতে পারো দেবী তোমার আতুল চরণে আমি কি এমন অপরাধ করেছি? তুমি যদি সত্যি সত্যি আমায় দর্শন না দাও, এই অধম সন্তান তোমার ওই রাঙা চরণে নিজেকে বিনাশ করে দেবে। তাই তো এই মুহূর্তে আমি চলে যাব তাদেরই নিকটে। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না মা ছাড়া কেউ ডাকে না। দেখা দাও দেখা দাও, আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না মা ছাড়া কেউ ডাকে না। করিতে
ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা আজ দেবী যখন তুমি আমায় দর্শন দিলে না, কি করব এই পাপিষ্ট এই ধরার মাঝেই আর বেঁচে থাকবে না। যখন দর্শন দিলে না, এই এই পাপিষ্ট দেহটাকে তোমার অতল চরণে বিসর্জন চন্দ্রধর, শান্ত হও, তুমি শান্ত হও। আজ তোমার ডাকে আমি কেন সাড়া দেইনি জানো? আমি চাইনি যে ঘট তুমি স্থাপন করেছো আমার নামে সেই ঘটে প্রতিষ্ঠিত হতে। যে তিন সন্তান কাজী জব্দ করলে অন্ন গ্রহণ করে না, তাই তো বলো এমন কি অপরাধ করেছি তোমার অতুল চরণে? চন্দ্রধর, তুমি অপরাধ করনি, অপরাধ করেছে তোমার সহধর্মী, সহধর্মী ওই সনকা রানী। সনকা সে যে সত্যের পূজারিণী, সত্যের পূজারিণী হয়ে অপরাধ তো করতে পারে না। তবে বলো আমি তো ক্ষুদ্র মানব হয়ে আমি তো ভুল করতে পারি। তবে বলো না মা, ভুলের কি ক্ষমা হয় না? চন্দ্রধর, কে বলেছে সনকা সত্যের পূজারী? সনকা সত্যের পূজারী যে রাজপ্রাসাদে যে মন্দিরে আমার ঘর স্থাপন করা হয়েছে, সেই মন্দিরে অন্য দেবীর ঘর স্থাপন করা হোক আমি চাই না। দেবীর ঘর স্থাপন করেছে? তুমি তো আমায় বলেছ মাতৃরূপে দশ পূজা, তদ্রূপ সেও তো নারী। তো কোনো অপরাধ করেনি জননী। করেছে চন্দ্রধর, মহা অপরাধ করেছে। অপরাধ করেছে জননী। যে যে রাজপ্রাসাদে আমার ঘর স্থাপন করা হয়েছে, সেই রাজপ্রাসাদে ওই বর্ষার ঘর স্থাপন করা হয়েছে চন্দ্রধর। তবে জননী যদি বা ভুল করে থাকে, সেও তো দেবী। আর যদি দেবীর ঘর স্থাপন করে থাকে, কেমন কি অপরাধ করেছে বলতে পারো দেবী? সন্তান হয়ে যদি মায়ের আদর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেয়, তা কি অপরাধ হয়? চন্দ্রধর, তুমি কি ভুলে গেছো পূর্বের কথা? পূর্বের কথা তুমি স্মরণ করো। পূর্বের কথা নিশ্চয় তোমার স্মরণে আসবে। পূর্বের কথা জননী, আমার পূর্বের স্মৃতি আমাকে বিস্মরণ হয়ে গেছে জননী। চন্দ্রধর, আমার তো কিছু মনে পড়ে না। তুমি ভুলে গেছো পূর্বে জন্মে ছিলে তুমি পশু শাখামণি। ওই সর্পে গিয়ে তোমার দুইটি পক্ষকে ভক্ষণ করেছিলে। সেই দিন তুমি প্রতিজ্ঞা করেছিলে জীবনে তুমি যদি বেঁচে থাকি ওই সর্পের পুজো হতে দেবে না। বাবা, বাবা করে দাও, বাবা করে।
তুমি ক্ষমা করে দাও। চন্দ্রধর, তোমাকে তখনই ক্ষমা করব যখন তুমি তোমার রাজপ্রাসাদ থেকে ওই বেদের মেয়ে মনসাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, তারপরে আমি তোমায় ক্ষমা করব। আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা দিচ্ছি, ওই মনসাকে চিরতরে এই ধরা হতে উচ্ছেদ করে দেব। চন্দ্রধর, তবে বিলম্ব করো না, ছুটে যাও তুমি ওই চম্পকনগরে, ওই মনসাকে তুমি তাড়িয়ে দাও। তাই হবে জননী, তাই হবে। বলতে পারো আমি বর্ণার সঙ্গে বিবাদ সৃষ্টি করব, কিন্তু আমি যে নিরস্ত্র। ভয় নেই চন্দ্রধর, তুমি আমায় মা বলে ডেকেছো, সন্তানকে রক্ষা করা মায়ের কর্তব্য। মাগো চন্দ্রধর, মাগো, আমি কি করে আমি বর্ণার সঙ্গে বিবাদ করব, তুমি বলতে পারো। আমি তোমায় শক্তি প্রদান করব, সেই শক্তি প্রদানই করব যে তোমাকে ওই মনসা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, তাই যদি হয় তবে আমাকে শক্তি প্রদান করো। আমি কথা দিচ্ছি, অবশ্যই মনকে এই ধরা হতে উচ্ছেদ করে দেব। একবার মা মা বলে ডাকি নাই আমায়, মা নামের কি মহিমা। একবার মা বলে ডাকি নাই আমায়, মা নামের কি মহিমা। এসো চন্দ্রধর, একবার মা বলে ডাকি নাই আমায়, মা নামের কি মহিমা। একবার বলে ডাকি নাই আমায়, মা নামের কি মহিমা। একবার বলে ডাকি নাই আমায়, মা নামের কি মহিমা। চন্দ্রধর, এই তোমায় আমি হেনতাল যষ্টি প্রদান করিলাম, যতক্ষণ হেনতাল যষ্টি তোমার হস্তে থাকবে ওই মনসা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তব চরণে প্রণাম। যাবার সময় একটি কথা বলে যাই চন্দ্রধর, যদি তুমি ওই মনসাকে না তাড়াতে পারো তোমার রাজপ্রাসাদ থেকে, কখনোই আমি প্রতিষ্ঠিত হব না ওই তোমার ওই রাজপ্রাসাদের ঘটে। দুয়ার বেদনি যে পরিকল্পনা করে চম্পকের ভূমিতে পদার্পণ করেছিস, তোকে জীবন আমি সমাধি দেব। আর আমি উত্তর বাণিজ্য সমাপ্ত করে এই মুহূর্তে অগ্রসর হব ওই চম্পল ভূমিতে। মাগো, তুমি তো হাত তুলে আশীর্বাদ করো। তাই তো কোথায় মাল্যবাসী গো? জয়। হ্যাঁ বাবু, তোমরা তৈরি হও বাবু। হাল তুলে দাও। চলে আসি বাবু। মাল্যবাসী গণ, বলেন বাবু।
আজ এই উত্তর বর্ণনে হ্যাঁ বাণিজ্য সমাপ্ত করছি। সমাপ্ত হয়েছে। সমাপ্ত করেই হ্যাঁ আমরা ফিরে যাব স্বদেশে। স্বদেশে যাব। তাই এক এক করে ধারে ধারা ডিঙ্গায় আদেশ করে দাও, সবাই যেন পাল তুলে দেয়। তাই হবে। আজ আনন্দের বিষয়, সকলেই যাব বাড়ি ফিরে। কোথায় পাল্লাবাজিগণ, সকলে পাল তুলে দাও গো, আজকে আমরা দেশে ফিরে যাব। হতে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব দিনা। জয় শিব শম্ভু। জয় হো তোদের পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব দিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব দিনা। আনুরের রস দিতে দুনিয়া গেছে ভরে, সেগুলির বাবা চলে রঙের ঘরে ঘরে। আনুরের রস দিতে দুনিয়া গেছে ভরে, সেগুলির বাবা চলে সকলের ঘরে। মুর্শি চাহারি সভা তার কিসের ভাবনা, মুর্শি চাহারি সভা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হতে দে পাল তুলে দে, মাঝিহারা করিস না, পাল তুলে দে, মাঝিহারা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এসো দাসী মা, এই তো রাত নিয়ে এসে ঘর নিয়ে এসো। মা গো, নেড়ে কাকা, পূজার আই হয়েছে গো মা। হ্যাঁ নেড়ে কাকা, তুমি বসো দিদি। বেশ মা, তাই হয়। আমারি যতগুলি আছে তুমি সকল করিও মনে করিও
ভুলিও না সবাই সংকোচনে উলুধ্বনি দাও। জয় জয় মা মনসা দেবীর জয়। শঙ্কের ধরে উলোর ধরে তাই সমস্ত চম্পক নগরীতে আজ উলোর ধরিতে আজ ধরিত হয়েছে। তাই তো সরকার এই সরকার হ্যাঁ প্রণাম তবু চরণের স্বামী গো, আশীর্বাদ করি। সরকার সত্যের পূজারিণী সেজে আজ তুমি দেবীর আতুল চরণে দিচ্ছ ভক্তির পুষ্পাঞ্জলি। কিন্তু জানো এত তুমি স্বার্থপর কেন কেন জানো? মনের কথা তুমি একবারও বুঝলে না। মনে ইচ্ছে ছিল এক সঙ্গে যুগল ভাবে দেবীর আতুল চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সে মায়ের কিছু করবে? হ্যাঁ, কেন করবো না? যে দেবীর কৃপা বলে সমস্ত কিছু পেয়েছি, তাই তো বলি সরকার। তুমি যে দেবীর কথা বলছো কিন্তু সেই দেবী নয়। তবে কে? এই হচ্ছে একটি নতুন দেবী। নতুন দেবী আমাদের চম্পলায় নতুন দেবীর আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়েছে বলতে পারো সেই দেবীর মাহিত্যের কথা? তার হচ্ছে অপার মহিমা। অপার মহিমা? এমন কি মহিমা? শোনো, নির্জনে ধন হয়, নিপুত্র পুত্র হয়। নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়। তাই বুঝি সে দেবীর নাম কি গো? সে দেবীর নাম জানতে চাও?
সে দেবী নাম কিন্তু একটি নয়, তবে তার তিনটি নাম। তিনটি নাম রয়েছে, তাহলে শ্রবণে করো। বেশ বলো। একটি নাম হচ্ছে দেবী মনসা, আরেকটি বিশ্বহরি, আরেকটি পদ্মাবতী। হ্যাঁ, দেবী বলে যাকে স্থান দিয়েছো সে দেবী নয়, সে কি জানো? কে? এই চম্পলাকে বিনাশ করার জন্য এক রাক্ষসীকে স্থান দিয়েছে। রাক্ষসী? রাক্ষসী, শুধু রাক্ষসী নয়, সে পিচাসী। স্বামী? সে পিচাসী নয়, সে সর্বনাশে এই চম্পক ভূমিকে শ্মশান করে দিতে এসেছে। তাই বলি কি জানো, যাকে দেবী বলে স্থান দিয়েছো তার ঘর বাড়ি নিয়ে গিয়ে ওই নর্দমায় ফেলে দাও। না না না, এ কখনো হয় না। সে দেবীর পুজো করে আমি আজ বড় প্রদান পেয়েছি, একটা করে সপ্তম পুত্রের জননী হওয়ার আমি শক্তি পেয়েছি। কেমন করে তার ঘটবার আমি বিসর্জন করবো সে গঙ্গার জলে? চলো না গো, দুজন মিলে যুগল মতো হয়ে তার একাদিনে পুষ্প জল দেব। সরুকা, তুমি যে চন্দ্রের পূজারিনী সেজে পুজো দিচ্ছিলে, তাই আমি তোমাকে পরীক্ষা করলাম যে দেবীর অতুল চরণী তোমার ভক্তি কতখানি রয়েছে এই হৃদয় মধ্যে। তাই তুমি ক্ষমা করবে আমাকে। আচ্ছা চলো দেখা, চলো চলো। এসো, হ্যাঁ এসো, এসো, তবে আর দেরি কেন? হ্যাঁ, অতি শীঘ্র। হ্যাঁ, সেই দেবীর কিন্তু একটি নতুন মন্ত্র। নতুন মন্ত্র? কি মন্ত্র? ওম আস্তিকস্য মনির মাতা ভগ্নিনাথ পাশকি স্তথা জরোৎকার মনির পুত্রী মা মনসা দেবী নমঃ। কি বললে, কি বললে, কি বললে, কি বললে, কি বললে, কি বললে? এই শালুকা, দেখো 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 দেখো, ভুল করেছো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেবী, আমি মানব। মানব হয়ে দেবীর সঙ্গে বিবাদ উচিত নয়। ওগো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি অতিষ্ঠান হও, আমি দেব ভক্তির পুষ্পাঞ্জলি। চন্দ্রধর, তুমি কি সত্য আমার কাছে ক্ষমা চাইছো? হ্যাঁ জননী, হ্যাঁ। বেশ চন্দ্রধর, আমার মন্দির ভেঙেছো তুমি, তবুও তোমায় পুত্র সমতুল্য ভেবে ক্ষমা করো। যাকে বিশ্ব বাঁচালে বিশ্ব পূজিতা করব,
তাকে তো আমি নয়নে দর্শন করতে চাই। কিন্তু চন্দ্রধর যতক্ষণ না পুষ্প বাবা চরণে দেবে অর্পণ করি ততক্ষণ তো আমি আমার রূপ তোমায় দেখাতে পারবো না। তাই আমি এই মুহূর্তে তোমাকে আমার ছায়া রূপ দর্শনে দেব। তাই হবে, তাই হবে। তুমি ছায়া রূপে দর্শন দাও, সেই ছায়া রূপ আমি নয়নে দর্শন। যে দেখো চন্দ্রধর মুখমণ্ডলটা যেন অবশ্যই পুজো দেব দেবী। ওগো মা, তোমার যে মহামন্ত্র আমার জানা নেই, শুনবি কি নামে আমি তোমার মহামন্ত্র জপ করব? কি নামে করবে জানো? এক এক করে তিনখানা নামে মরি। তিনটি নাম রয়েছে। প্রথম জয় বিশ্বহরি, বিশ্বহরি। দ্বিতীয় জয় পদ্মাবতী, পদ্মাবতী। তৃতীয় সকলের মনের আশা পূর্ণ করি বলে নাম দিয়েছে মনসা। চন্দ্রধর সামান্য মানব হয়ে তোমার এত অহংকার, ধর্ম বিনাশ করে দেব আমি। ও চন্দ্রধর দাও না বাছা পুত্র মৌরি, একবার পুষ্প দাও। আর পুষ্প পুষ্পের বিনিময় দেব দেব তোকে শব্দ। সামান্য পরে শেষ ছিল বলে চন্দ্রধর এত অহংকার তোমার বিনাশ করে দেব আমি। জীব বছর কবি রাজা চন্দ্রধর, আমি নয় অস্তিত্ব হয়তো জানো না তুমি শিবের মানুষ কন্যা মনসা আমি। তুই অপ্রান্ত রয়েছিস। আমি রস পূজা পূজারি নাগ বিদ্বেষী সৌদাগর। আমার বিষের তাপে সর্বদেবতা কাঁপে, লটাইয়া পড়েছে স্বয়ং তোমার পরম দেবতা ভোলা মহেশ্বর। তোর বিষয়ের তাপে স্বর্গদেবতা কাঁপে, কিন্তু আমি নয়। দাও না পুত্র, একবার পুষ্প দাও। যদি পুষ্প দাও তোমার মঙ্গল হবে।
থেকে অমঙ্গলে ছায়া দেখে তুমি চোখ পোড়ানো হবে। তার পুষ্পে তোকে কি করবো জানিস? কি তোর চুলের মুষ্টি ধরে টানতে টানতে ওই জ্বলন্ত অগ্নিতে ভস্ম করে দেবো। তবে একটিবার আমায় আঘাত করে দেখে এবার চাঁদ। হ্যাঁ কই? আমি এই দেখো না। আমি এই চাঁদ। আমি এই চাঁদ। পুজো করো সমস্ত যে ভুল কর্ম করলে ক্ষমা করে দেব। পুজো করো চরণে সদাগর মঙ্গল করব তোমার। একবারই নত শিকার হয়ে মা বলে ডাকো আমায়। মা নামের যে বড় মহিমা চন্দ্রধর। যেই হস্তে পুজিয়াছি দেব শিলাকারী, সেই হস্তে না পুজিব ওই মনুষ্য। কর্ণপাত করে খবর কর। হাসতে হাসতে আমি মরতে যাব, কিন্তু কাঁদতে কাঁদতে তোর ওই ঘট মাথায় তুলে নেব না। যদি সত্যই আমি শিবনন্দী হয়ে থাকি, আমি যদি সত্যই তার মানুষ কন্যা হয়ে থাকি, তবে তোমায় বলে যাই, যেই হস্তে
প্রতিজ্ঞা দিল সূর্য উঠতে পারে পশ্চিম গগনে, তথাপি নাহি পূজা দেব তোর চরণে। রইল আমার দীর্ঘ প্রতিজ্ঞা এই তোর চম্পলার ভূমিতে। যতদিন না বুঝবি এই মনুষ্যের চরণ, ততদিন পশ্চাৎ ছেড়ে দেব না। একের পর এক বিপদই আমি তোর কাছে দেব। আমি নাগ বিদ্বেষী কোটিশ্বর পুত্র চাঁদ সরগর মরে যাব তথাপি তোকে। আমি নাগ জননী শিব কন্যা, ধরার মাঝে আসে আসি পুজোর কারণে। যতদিন না পৃথিবী মোর চরণ, তোর পশ্চাৎ আমি ছেড়ে দেব না। মনের অভিলাষা মনেই থেকে যাবে। কাঁদবে তুমি চন্দ্রধর, কাঁদবি তুই। ভুলে গেছো তুমি আমি জ্বলন্ত অগ্নি নিভিয়ে দেব প্রবল শীতল বৃষ্টিতে। চাঁদ পারবে না তুমি মানব আমি দেবী। এই তুই যদি আমি হোস, আমি শিব উপাসক। আমি সে মানুষ কন্যা। এই তুই যদি শিবের মানুষ হোস, আমি শিবের বাউল পুত্র। আমি বিষাক্ত বিষধর এই তোর বিদ্বন্দকে আমি ভেঙে দেব। এখনো বলছি পুজো দাও তুমি আমার। একবার মা বলে রাখো আমায়, দুই চরণ লক্ষ্মী ধরো, সন্তান ভেবে তোমায় করিব ক্ষমা। কি বলে ডাকবো জানিস? কি বলে ডাকবো জানিস? কি রাক্ষসী বিনাশী সর্বনাশী। ও হে চন্দ্রধর, আজ থেকে শুরু হলো তোমার সঙ্গে আমার বিবাদী কাহিনী। তুই অসুরের কি? অস্তিত্ব থাকবে তোর সঙ্গে বিবাহ। তুমি কাঁদবে চাঁদ, তুমি কাঁদবে, তুমি কাঁদবে, তুমি কাঁদবে, তুই কাঁদবি, তুই কাঁদবি চন্দ্রধর। তুমি কাঁদবে, তুমি কাঁদবে, এই চাঁদ, এই চাঁদ, তুমি কাঁদবে, তুমি কাঁদবে চাঁদ। তুমি একটি মানুষের মানুষের পুজো করো। এই শোনকা, এই হাত দিয়ে মনসা পুজো দিয়েছো না? এই নয়ন দিয়ে মনসাকে দর্শন করেছো না? করেছি। হ্যাঁ? তোমায় কি করবো জানো? কি যে হাত দিয়ে তুমি মনসা পুজো করেছো, সেই হাত দিয়ে অন্ন গ্রহণ করবো না। যে চোখ দিয়ে ওই অগ্নির মুখমণ্ডল দর্শন করেছো, সেই নয়ন দিয়ে তুমি আমার মুখ দর্শন করতে পারবে না। স্বামী, এত বড় কঠোর কথা বলবেন না আপনি। আর একটি কথা কর্ণপাত করে শোভন করো। আজ থেকে তুমি আমার কাছে পরিত্যক্তা নারী। বাবু গো, বাবু দাও না গো বাবু, মাকে ক্ষমা করে দাও না গো বাবু। ছেড়ে দে, ছেড়ে দে, হ্যালো ছেড়ে দে। বাবু করেছে মাঝি ভুল, এই কি ভুলের কোনো সুযোগ জন্য বাবু। ও গো মা, জানো গো মা, বাবু যে বাসা হয়ে গেছে। পারবে না কাউকে ক্ষমা করে দিতে, জানো? তোদের বাবু কি বলে গেলে শুনতে পেলি? সত্যি গো মা, আমি দেবীর পুজো করেছি বলে আমি অপরাধী করেছি। এত বড় কঠোর সাজা
বাবু দিয়ে গেল। জানো গো মা, বাবু বলেছে কি জানো, এই হাতের অন্য জল গরম করে করে বাবু যে বলেছে গো মা, জানো কি তুমি চাইতে বাগলিয়ে নিজের কাছে রেখেছো, আরে সেই বাবু আজকে তোমাকে বলে গেল কি জানো, এই হাতির বলে অন্য জলে গরম করবে না। কেন করতে গেলে, কেন করতে গেলে তুমি ওই দেবীর পুজো? কি পেলে তুমি পুজো করে? সব কি শেষ হয়ে গেল? বাবুর আদেশ নিয়ে ছেড়ে দিতে, ওই দেবীর পুজো করতে ছেড়ে দিতে, সারে ঘরে করে দিল সব। দেবীর সুন্দর পূজার ঘরে বাড়ি সাজানো রেখে সব শেষ করে দিল মা বাবু। বাবু বলে গেল কখনো আর দেখবে না, আর মুখমণ্ডল আর কখনো দেখবে না। না না না, এই কখনো হবে না বাবা, হবে না। মাগো জানো, আমি বেঁচে থাকতে কখনো তোমাদেরকে আলাদা আলাদা দেবো না, হয়তো দেখ করে দেবো, কখনো আলাদা হতে দেবে না। তোদের বাবুকে কি বুঝিয়ে বলো বাবা। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, যতটা পারবো আমি চেষ্টা করে যাব, কখনো আলাদা হতে দেবো না। যাদের কাছে দুটো দেহটাকে আমি কিছুদিন পরে গড়িতে চলেছি মিশলে যাও, আর আমি এই সাজানো সংসারটাকে কখনো ভাঙতে দেবো না। মনে পড়েছে ছুটে যাবো ওই মন্ত্রী বাবুর কাছে, মন্ত্রী বাবুকে বুঝিয়ে বলবো রাজা বাবু যদি তার কথা শুনে ওই যদি ক্ষমা করে দেয়, না না আমি ছুটে যাবো ওই মন্ত্রী বাবুর কাছে। দুর্গা 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 দুর্গতি নাশিনী মা, তোমার দয়ায় সারা চম্পক নগরবাসী আনন্দে সুখে ছন্দে বসবাস করছে। সুন্দর রায় প্রসাদ আনন্দে মেতে উঠেছে। শুনলাম নাকি, সংবাদ পেলাম বাবা জীবন চাঁদে সদাগর বাড়ি ফিরে এসেছে। না না, আর বিলম্ব করলে চলবে না, যাই চাঁদের সঙ্গে সাক্ষাৎ করি। এই তো মন্ত্রী বাবুর কাছে এসেছি, কিন্তু বলবো মন্ত্রীকে বাবুকে কি করে আমি। আরে মেরা কি কাঁদছিস কেন? আরে কেন কাঁদছিস বাবু? কি হয়েছে? চাইলে কোনোদিন এই রাজবাড়িতে কাঁদতে হবে জানো, এই সুখের এমন কি অনর্থ হতে চলেছে? এই সুখের সংসার যে বাবু, সুখের সংসার সারখার হতে চলেছে বাবু। এই না তো কাঁদবো না তো হাসবো, বলো না। আরে কি বলছিস? আমি কিছু বলতে পারছি না। আমাকে চাইছি না এই বাণী কাউরির কাছে প্রকাশ করবো বাবু, কিন্তু না বলে হচ্ছে না জানো। হয়েছেটা কি? মাঝে অনেক বড় ভুল বলেছে বাবু। কি বললি? ওই জালু মালুর বাড়ি থেকে একে ঘটে বাড়ি নিয়ে এসে পুজো করতে করতে জানো, এ তো ভালো কথা। ওই রাজা বাবু কি করেছে, সেই ঘট বাড়িটাকে ভেঙে দোষ নষ্ট করে দিয়েছে বাবু। না না না, এ অন্যায়, এ অন্যায় না, এ অন্যায়। চাইছে না ওই দেবীর পুজো হোক আমার রাজবাড়িতে, আর আমরা চাইছি কি জানো, যেন পূজা হয় রাজবাড়িতে, যেন সবারই মঙ্গল হোক, মঙ্গল যেন না হোক। এ তো ভালো কথা। এর মধ্যে মাঝে পুজো করতে গিয়ে বড় বৌঠানের বাবু আজকে মাকে বলেছে
কি বলেছে? আজকে থেকে অন্য জল গ্রহণ করবে না এই হস্তে। চোখ দৃষ্টি দিয়ে বাবুকে দেখিতে মানা করেছে গো। না 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 বাবু গো, ভবন করে বলেছিস কেন? চাই না, এ হতে পারে না। বাবু কাউরি কথা শুনছে না, অনেক করে বুঝিয়ে বললাম বাবুকে। ওগো বাবু, মাঝে করেছে ভুল, ভুলের মাপ নিশ্চয়ই আছে, দাও না গো বাবু, ক্ষমা করে দাও। কিন্তু দিল না বাবু, দিল না গো। তাকে ক্ষমা করে রে বড় বউ ফানকে। তাই তোমার কাছে এসেছি বাবু, চলো না গো। তুমি তো হলে ওই বাবু পুত্র, তাকে পুত্র বলে ডাকো। আমি চলো না, স্নেহে তাকে ছোট থেকে লালন পালন করেছি। চলো না তুমি ওই বাবুকে বুঝিয়ে বলবে, আমাদের কথা শুনো না, নিশ্চয়ই তোমার কথা শুনবে। চলো বাবু চলো। কি বলেছিস ওরে বড় বউ ফলের হাতের জল যদি না গ্রহণ করে চাঁদ সদাগর, এ তো বড় অমঙ্গল। হে সোনার সংসার শেষ হয়ে যাবে। এ হতে পারে না, এ হতে পারে না। চলো বাবু, এসো গো বাবু। চল চল চল। রাজা বাবু আমার কথা চাঁদ ডাকবে। অগজদিনময় ভগবান, যে সরকারকে সত্যের পূজারিনী ভাবতাম, সত্যের পূজারিনী নয়, অসত্যের পূজারিনী। মহামান্য মন্ত্রী মহাশয়, নেরাই বাবু, তোরা কেন কাঁদছিস? কাচ্ছি না বাবু, এই যে হাসির কান্না, কষ্টের কান্না না বাবু। তোকে যেন উত্তেজনা মনে হচ্ছে। উত্তেজন হয়েছে? কি হয়েছে? যাকে বৌঠান বলি, আপনি ভালোবাসা স্নেহ দিয়েছেন, সেই বৌঠান কি করেছে জানেন? এমন কি কাজ করেছে বাবা? যাকে ভাবতেন সত্যের পূজারিনী, সত্যের পূজারিনী নয়, সে হলো পাপিষ্টি। বাবা অমন বলতে নেই বাবা, সে তো সহধর্মী। তাকে আমি সুন্দর করে তোর সঙ্গে এ কথা বলতে নেই বাবা। মহামান্য মন্ত্রী মহাশয়, আমি অজ্ঞাত নয়, ভেবেছিলাম সত্যই সরকার সীমন্তে সিঁদুর পরে, হাতে শঙ্খ পরিধান করে সতী রমণী, কিন্তু সে সতী নয়, সে আমার সোনার চম্পক নগরীকে শ্মশান করতে চলেছে। এমন কি কর্ম করেছে যে তাকে কেন? আমার পবিত্র আরাধ্যা দেবীর মন্দিরে এক রাক্ষসীকে স্থান দিয়ে অপবিত্র করে দিয়েছে। তাই আমি কি করেছি জানেন? আমি তাকে চিরদিনের মতো পরিত্যাগ করেছি। না 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 না, এ বড় অন্যায়, এ বড় অন্যায়, এ বড় অন্যায়। এ হতে পারে না, এ করতে পারিস না বাবা। কেন কেন করতে পারি না? সবার স্থান রয়েছে এই চম্পকের ভূমিতে, পাপিষ্টির স্থান নেই। মানুষ ভাবতে ভুল হয়, সে ভুল করে ফেলেছে। তাকে বাবা তোর সহধর্মী ভেবে ক্ষমা করে দে বাবা। বুঝতে পেরেছি, এখনো ভুলিনি সেই পূর্বের কথা। পিতা কুটিশ্বর যদি এহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করেছে, এই ছোট্ট চাঁদের হাতখানা আপনার হস্তে তুলে দিয়েছিল। ভুলে গেছে, পিতা বলেছিল আমি চলে গেলাম, পিতৃ সমতুল্য মন্ত্রী মহাশয় রয়েছে, তাকে পিতার আসনে বসিয়ে
শ্রদ্ধা করবেন। তাই আপনার আজ্ঞা আমি অমান্য করতে পারি না, কিন্তু ক্ষমা আমি করতে পারি। আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? সেই শর্ত যদি আপনি পালন করতে পারেন তবেই আপনার বড় গঠন আমার কাছ থেকে ক্ষমা পাবে। তাই হবে, তাই হবে, তাই হবে। আমার কথা বড় বউঠান ফেলতে পারবে না। তুমি যেই শর্ত বলবে সেই শর্ত নিশ্চয়ই পালন করবে। ওই পাপী একটি কর্ম করলেই সেই পাপ হতে মুক্তি পাবে। কি জানেন? এমন কি করব? যাবেন কলসি নিয়ে ওই মা গঙ্গার কাছে, মা গঙ্গার পবিত্র জল নিয়েছে, সপ্তম কলসি জল দিয়ে যদি আপনার বড় গঠনকে স্নান করাতে পারেন তবে তাকে আমি ক্ষমা করতে পারে। এ তো বড় তবে কথা। মা গঙ্গার জল দিয়ে আমাদের বড় বউ ভালকে যদি স্নান করানো যায় তাহলে ক্ষমা করে দেবে, তাই না বাবা? আমি আর বিলম্ব নয়। এই লড়াই বাবু গো, আমি জানতাম। দাস দাসীকে সঙ্গে নিয়ে যাও, পবিত্র গঙ্গার জল নিয়েছে ওর মাকে ওই সপ্তম কলসি জল দিয়ে শুদ্ধ করবি, আর আমার পবিত্র মন্দিরকে সুন্দর করে শুদ্ধ করবি, তবেই তোদের মা ক্ষমা পাবে। বেশ বাবু, তোমার কথা আমি রাখবো। দাস দাসীকে সঙ্গে নিয়ে গিয়ে ওই গঙ্গা থেকে জল এনে মাকে নেড়া বাবু গো, আর বিলম্ব করিস নে। চল এই মুহূর্তে বড় বউঠানের কাছে যাই, তাকে এই পবিত্র গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে একই কথা বলে গেলে আমার সত্যি কি আমার কেউ দর্শন করবে না? তবে কি হবে এই জীবনে রেখে? আমার হস্তে খেতে চাই না, আমার বুকে দর্শন করতে চাই না। তবে কি আমি আর কোনোদিনই স্বামী সেবা করতে পারবো না? তবে কি আমি নিরুপায় হয়ে গেলাম? আমি বঞ্চিত হয়ে গেলাম। বড় বউঠান কি অনর্থ হতে চলেছে। একে মন্ত্রী বাবু মাগো আবার কিসের জন্য এলে তোমরা গো? আপনাকে ক্ষমা করবে গো মা। তুমি একটা কাজ করতে পারবে বলো না মা? হ্যাঁ, চাঁদের শর্ত যদি পালন হয় নিশ্চয় তোমাকে ক্ষমা করে পুনরায় যেমন তোমরা আনন্দ ছিল তেমনই থাকবে গো মা। হাইরে নিষ্ঠুর নিয়তি, সামান্য একটি ভুলের জন্য তাই হবে না। তোদের বাবু যদি আমায় ক্ষমা করতে চান, যা বলবো আমি তাই মেনে নেব। মাগো ক্ষমা করবে, তবে কি করতে হবে তারপরে ক্ষমা করবে জানো মা? করতে হবে আমার বাবু বলেছে গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে আয়। দেখো মা, এই কলসে গঙ্গা জল নিয়ে এসেছে, তাই এসো মা, এই গঙ্গা পবিত্র জল নিয়ে তোমাকে পবিত্র করবো গো মা। তবে বাবা চাঁদ জীবন তোমায় ক্ষমা করবে গো মা। বসো। ওরে নেড়া, হাইরে নিষ্ঠুর বিধি, এই পাপের কাজ দেখতে হচ্ছে এক রাজবাড়ির রানী, আর সেই আজকে এতটা লোকের সামনে তাকে গঙ্গা স্নান করতে হবে। ওরে পাপ নয় নেড়া, পাপ নয় বাবু গো, জানিস এই যে নিজের হাতে করতে চলেছি তো পাপ নয় তো কি? যারে চরণ ছুঁয়ে প্রণাম করতাম
তাকে আজকে এই গঙ্গা স্নানের জল গঙ্গা স্নান করতে হবে। মাকে তো পুত্র দ্বারাই স্নান